আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 13 নম্বর পর্বে আজকে দেখব অনুশীলনী 1.4-এর 20 থেকে 22 পৃষ্ঠার সমাধান। এই ভিডিওর ডেসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা এই কাজের সমাধানটা দেখব। দেখো, 1 নম্বরে যেটা রয়েছে 5/8, 7/12, 11/16 এবং 1/24 এই ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও, মানে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। তো আসলে অ্যান্সারটা দেখি। প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কত কত ছিল? 8, 12, 16 আর 24। তো এদের লসাগু হবে কত? 48। আমরা এখানে লসাগুটা সাইডে তোমাদের করে দেখাই, ঠিক আছে? 8, 12, 16 আর কত? 24। তো 2 দ্বারা যদি আমরা ভাগ করি কত হচ্ছে এখানে? 4, 6, 8 আর 12। আবার 2 দ্বারা ভাগ করলে 2, 3, 4 এবং 6। আবার 2 দ্বারা ভাগ করলে কত? 1, 3, 2, 3। তারপর ভাগ যায় 3 দ্বারা, 1, 1, 2, 1। দেখো, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 আটা 24, 24 দুগুণা 48, ঠিক আছে? তাহলে লসাগু কত পাচ্ছি আমরা? 48। তাহলে প্রথম ভগ্নাংশ কত ছিল? 5/8। তাহলে 5/8 সমান কী লেখা যায়? 8 × 6, উপরে 5 × 6। কেন? কারণ 48 ভাগ 8, আমরা হরটাকে ভাগ করব, ভাগ করলে পাচ্ছি 6। তাহলে লব আর হরকে 6 দ্বারা গুণ করব। তাহলে কত হচ্ছে? 5, 6, 30, নিচে 48। সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশ 7/12। তাহলে 48 ভাগ 12 মানে কত? 4। লব আর হরকে 4 দ্বারা গুণ করব। 4 7 28, নিচে 4 12 48। তৃতীয় ভগ্নাংশ ছিল 11/16। 48কে 16 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 3। তাহলে লব আর হরকে 3 দ্বারা গুণ করব। 3 11 33 আর 3 16 48। চতুর্থ ভগ্নাংশ ছিল 24। 48কে 24 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 2। লব আর হরকে 2 দ্বারা গুণ করব। 2 1 2, 24 দুগুণ 48, 2/48, ঠিক আছে? তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো আমরা কত পাচ্ছি? 30/48, 28/48, 33/48 এবং 2/48। এর লবগুলোর মধ্যে তুলনা করলে আমরা পাই 33 সবচেয়ে বড়, তার থেকে ছোট 30, তার থেকে ছোট 28, তার থেকে ছোট 2। তার মানে 33/48 গ্রেটার দেন 30/48 গ্রেটার দেন 28/48 গ্রেটার দেন 2/48। অর্থাৎ এটার মান কত ছিল? 11/16, এটার মান ছিল 5/8, তারপর 7/12 আর এটার মান ছিল 1/24। তাহলে মানের অধক্রম অনুসারে সাজিয়ে আমরা পাই 11/16, তারপর 5/8, তারপর 7/12, তারপর 1/24, ঠিক আছে? মানে সবচেয়ে বড় এটা, সবচেয়ে ছোট এটা। আমরা কাজের সমাধান করলাম। 1.13 ভগ্নাংশের যোগ ও বিয়োগ। 7/13 এবং 2/13 ভগ্নাংশ দুটি আমরা যোগ করে পাই। তাহলে 7/13 যোগ 2/13, লসাগু 13। 7 যোগ 2, তার মানে 9/13 থাকে। সমহর বিশিষ্ট কয়েকটি ভগ্নাংশের যোগফল একটি ভগ্নাংশ যার হর প্রদত্ত ভগ্নাংশের হর এবং যার লব প্রদত্ত ভগ্নাংশের লবগুলোর যোগফল। আবার 7/13 থেকে যদি আমরা 2/13 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? লসাগু 13ই থাকবে, তার মানে 7 বিয়োগ 2 অর্থাৎ 5/13। সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগফল একটি ভগ্নাংশ যার হর প্রদত্ত ভগ্নাংশের হর এবং যার লব প্রদত্ত ভগ্নাংশের লবগুলোর বিয়োগফল। একটা উদাহরণ করি, উদাহরণ 3। 1/8 যোগ 3/16 যোগ 7/24। তাহলে এখানে 8, 16 আর 24-এর লসাগু বের করতে হবে প্রথমে। 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 4, 8 আর 12। আবার 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 2, 4 এবং 6। আবার 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 1, 2 আর 3। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 3 16 48। তাহলে লসাগু পাচ্ছি কত আমরা? 48। তাহলে দেখো, 48কে যদি আমরা এখানে 8 দ্বারা ভাগ করি কত হচ্ছে? 6। লব আর হরকে 6 দ্বারা গুণ করব, 6/48 পাচ্ছি। আবার 16কে যদি আমরা 48কে 16 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমরা? 3। লব আর হরকে 3 দ্বারা গুণ করব, তো 3 3 9 আর 3 16 48। আর 48কে 24 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 2। লব আর হরকে 2 দ্বারা গুণ করব, 7 দুগুণা 14, নিচে 24 দুগুণা 48। তিনটার হর কিন্তু সেম, ঠিক আছে? তাহলে 1/8 যোগ 3/16 যোগ 7/24 সমান কি লিখতে পারি? মান বসিয়ে দিব। প্রথমটার বদলে লিখব 6/48, তারপর এটার বদলে 9/48, তারপর এটার বদলে 14/48। তো যেহেতু হর সমান, 48 আমাদের এখানে লসাগু, থাকে কত? এই 6 যোগ এই 9 যোগ 14। 6 9 15, 15 আর 14 যোগ করে থাকে 29। 29/48 এটাই আমাদের নির্ণয় যোগফল, ঠিক আছে? 21 পৃষ্ঠা দেখো, প্রথমে রয়েছে কি? সংক্ষিপ্ত পদ্ধতিতে ভগ্নাংশের যোগফল। ভগ্নাংশগুলোর হর 8, 16 আর 24-এর লসাগু 48। তাহলে তিনটা যদি আমরা যোগ করি, আমাদের লসাগু এখানে 48। খেয়াল করো,
এই 8-এর নামতা 48-এর ভিতরে কয়বার পড়া যায়? 6 বার, কারণ 6 8 48, তাহলে 6 দ্বারা গুণ করবো কাকে? এককে, এই যে 6 1 6 যোগ 16-র নামতা 48-এর ভিতরে কয়বার পড়া যায়? 3 বার, 3 16 48, তাহলে 3 দ্বারা গুণ করবো কাকে? এই 3কে, 3 তিরিক্ষা 9 যোগ 24-এর নামতা 48-এর ভিতরে পড়া যায় 2 বার, 24 2 48, 2 দ্বারা গুণ করবো কাকে? 7কে, 7 2 14, তাহলে কত পাচ্ছি আমরা? 6 আর 9 15, 15 আর 14 যোগ করলে 29, 29 বা 48 হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। ঠিক আছে, দুইভাবে যে কোনোভাবেই তোমরা কিন্তু অঙ্কটা করতে পারো। উদাহরণ 4, 2 সমস্ত 3 ভাগ 13 যোগ 1 সমস্ত 5 ভাগ 16 সমান কত? তো প্রথম কাজ সমস্ত ভাঙাতে হবে। তো 2 সমস্ত 3/13 মানে কত? 2 যোগ হচ্ছে 3/13, আর 1 সমস্ত 5/26 মানে হচ্ছে 1 যোগ 5/26, তাহলে এই 2 আর 1 এই দুইটা একসাথে যোগ করি, আর ভগ্নাংশ দুটো আলাদা যোগ করলাম। ঠিক আছে, 2 আর 1 যোগ করলে 3, এখানে 13 আর 26-এর লসাগু 26, তাহলে 13-র নাম তো 26-এর ভিতরে কয়বার যায়? 2 বার, 13 2 26, তাহলে এই 2 গুণ হবে কার সাথে? 3-এর সাথে, তাহলে 3 2 6, প্লাস 26-এর নাম তো 26-এর ভিতরে একবারই যায়, তাহলে 5 1 5, 3 2 6 আর 5 যোগ করলে হচ্ছে 11, নিচে থাকে 26, তাহলে 11/26-এর সাথে যোগ হবে 3, তার মানে কত? 3 সমস্ত 11 বাই হচ্ছে কত? 26। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। অতএব নির্ণয়ের যোগফল 3 সমস্ত 11/26। বিকল্প পদ্ধতিতে এই ভগ্নাংশের যোগফলটা এখন আমরা দেখব। 2 সমস্ত 3/13 যোগ 1 সমস্ত 5/26, এখানে অপ্রকৃত ভগ্নাংশকে রূপান্তর করে পাচ্ছি আমরা। দেখো 13 উপরে কি লেখা যায়? 13 2 26 যোগ হচ্ছে 3, তার মানে 29 থাকবে। ঠিক আছে, এই যে 29, আর পরেরটা হচ্ছে 26, 26 থেকে 26 যোগ হচ্ছে 5, তার মানে থাকবে 31। তাহলে এই দুইটার মধ্যে লসাগু যায় কত? 26, 13-র নামে 26-এর ভিতরে 2 বার পড়া যায়, তাহলে 29 2 58 যোগ হচ্ছে 26-এর নামে 26-এর ভিতরে একবারই পড়া যায়, তো 31 1 31, তাহলে 58 আর 31 যোগ করলে হচ্ছে কত? 89, 89/26। এখন দেখো আমরা যদি 89-কে 26 দ্বারা ভাগ করি, কত হচ্ছে? 3 বার পড়া যায়, তাহলে 3 বার পড়া গেলে এখানে লিখবো 3, আর 3 আর 26 গুণ করলে হচ্ছে 78, বিয়োগফল থাকে 11। এখান থেকে আমরা কী লিখতে পারি? 3 সমস্ত 11/26। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। উদাহরণ 5, সরল করো। 2 যোগ 1 সমস্ত 2 ভাগ 3 মাইনাস 3/4, তাহলে 2 যোগ 1 সমস্ত 3/3 মাইনাস 3/4 সমান কী লেখা যায়? 2 যোগ 3 1 3 যোগ হচ্ছে 2, তার মানে 5, 5/3 মাইনাস 3/4, 3 আর 4 লসক হচ্ছে 12, নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1-এর নাম তো 12-এর ভিতরে 12 বার পড়া যায়, 12 2 একলাম বেশি করে দেখে দেখো এখানে কী হবে? 12 2 হচ্ছে 24। ঠিক আছে, যোগ নিচে তো লসগু 12 আছে, এই 3-এর নাম তো 12-এর ভিতরে কয়বার পড়া যায়? 4 বার, তাহলে আমরা কী লিখবো? 4 5 20 যোগ, যোগ না এখানে বিয়োগ আছে, বিয়োগ 4-এর নাম তো 12-এর ভিতরে কয়বার পড়া যায়? 3 বার, তাহলে 3 তিরিক্ষা 9। ঠিক আছে, তাহলে আমরা এখানে কী লিখতে পাচ্ছি? 12 2 হচ্ছে 24 যোগ 4 5 20 মাইনাস 3 তিরিক্ষা 9, তাহলে দেখো 24 আর 20 যোগ করলে 44, 44 মাইনাস 9, 44 থেকে 9 বিয়োগ করলে থাকে 35, তাহলে আমরা যদি 35-কে 12 দ্বারা ভাগ করি, 2 বার পড়া যায়, 12 2 24 বিয়োগ করলে থাকে 11, তাহলে 2 সমস্ত 11/12, এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। ঠিক আছে, তারপর দুটো কাজ আছে, 1 নম্বরে আছে সরল করো, আর 2 নম্বরে আছে এত এবং এত এর যোগফলের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি 100 হবে। তো আসলে এই দুইটা প্রশ্নের সমাধান দেখি। পাঠ্য বইয়ের 21 পৃষ্ঠার কাজ, 1 নম্বরে রয়েছে সরল করো। তাহলে দেখো কী লেখা যায়? 2 2 2 4, 4 আর 1 যোগ করলে 5, 5/2, 3 তিরিক্ষা 9, 9 আর 1 যোগ করলে 10, 10/3, মাইনাস 4 4 16, 16 আর 1 যোগ করলে 17, 17/4। 2 3 আর 4-এর লসাগু হচ্ছে কত? 2 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। কীভাবে? এ দেখো আমরা যদি লসাগু করি, এখানে 2 দ্বারা ভাগ করা যায়, থাকে কত? 1 3 আর হচ্ছে 2, তাহলে 3 2 6, 6 2 12, 2-এর নাম তো 12-এর ভিতরে 6 বার পড়া যায়, 5 6 30, যোগ 3-এর নাম তো 12-এর ভিতরে 4 বার পড়া যায়, 4 10 40, মাইনাস 4-এর নাম তো 12-এর ভিতরে 3 বার পড়া যায়, 3 17 51, সমান কত পাচ্ছি? 30 আর 70 যোগ 40 যোগ করলে 70, 70 থেকে 51 বিয়োগ করতে হবে, তার মানে 19, 19/12, তাহলে 19-কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, একবার পড়া যায়, 12 × 12 বিয়োগ করলে থাকে 7, তার মানে 1 সমস্ত 7/12, এটা হচ্ছে আমাদের সরলের অ্যান্সার। অতএব নির্ণয় মান 1 সমস্ত 7/12। 2 নম্বর প্রশ্ন, 10 সমস্ত 5/14 এবং 38 সমস্ত 11/21-এর সঙ্গে এর যোগফলের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি 100 হবে। ঠিক আছে, তো মনে করি ক যোগ করলে সংখ্যাটি 100 হবে, তাহলে প্রশ্ন অনুসারে এই দুটাকে যোগ করতে হবে আমাদের। তাহলে আগে ভাঙাই, 14 আর 10 গুণ করলে 140, তার সাথে 5 যোগ করলে 145, 38 আর 21 গুণ করলে হবে 798, তার সাথে 11 যোগ করলে হবে 809। নিচে যা ছিল তাই, যোগ হচ্ছে ক, কারণ তার সাথে ক যোগ করলে তো আমরা 100 পাবো, তাই না? তাহলে দেখো এখানে আমাদের লসাগু হচ্ছে কত? 42, 14 আর 21-এর লসাগু, তাহলে 14 নামটা 42-এর ভিতরে 3 বার পড়া যায়, 3 আর 145 গুণ করলে হচ্ছে 445, আর 21-এর নামটা 42-এর ভিতরে 2 বার পড়া যায়, 2 আর 809 গুণ করলে হচ্ছে 1618, যোগ ক সমান 100।
বা এই দুটো যোগ করে পাচ্ছি 2053 ভাগ হচ্ছে 42 যোগ ক সমান 100। বা ক সমান কী লেখা যায়, পুরোটা ছিল প্লাস, ডান দিকে গিয়ে হয়ে গিয়েছে মাইনাস। বা ক সমান হচ্ছে লসগু 42, নিচে 1 আছে, একের নামটা 42-এর ভিতর 42 বার পড়া যায়, 42 আর 100 গুণ করলে হবে 4200, বিয়োগ হচ্ছে 2053 ডিভাইড বাই 42। 4200 থেকে 2053 বিয়োগ করে থাকে 2147 ভাগ হচ্ছে 42। আমরা যদি 42 দ্বারা 2147কে ভাগ করি, দেখবে যে আমরা পড়তে পারবো কয়বার, এখানে আমরা হচ্ছে 51 বার পড়তে পারবো। ঠিক আছে, তাহলে 51 বার যদি পড়তে পারি, আমাদের বিয়োগ 2142 থাকে হচ্ছে আমাদের এখানে 42 × 51 করলে, আর বিয়োগফল থাকে কত 5। তাহলে আমরা কী লিখতে পারি যে 51 সমস্ত এই 5/42। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব 10 সমস্ত 5/14 ও 38 সমস্ত 11/21-এর যোগফলের সঙ্গে 51 সমস্ত 5/42 যোগ করলে সংখ্যাটি 100 হবে। ঠিক আছে, 22 পৃষ্ঠার উদাহরণ 6, যোগ করো 20 মিটার 1 সমস্ত 3/5 সেন্টিমিটার যোগ 7 মিটার 2 সমস্ত 3/10 সেন্টিমিটার। তাহলে 20 মিটার যোগ 7 মিটার, আর সেন্টিমিটারগুলোকে একসাথে লিখবো 1 সমস্ত 3/5 আর 2 সমস্ত 3/10। তাহলে 20 আর 7 যোগ করলে কত 27। আর এখানে দেখো এটা ভাঙাই, 5 একে 5 যোগ 3 তার মানে 8/5, 10 দুগুণা 20 যোগ 3 তার মানে 23/10। তো 5 আর 10-এর লসাগু 10, 5-এর নামে 10-এর ভিতরে দুইবার পড়া যায়, 5 দুগুণা 10, 2-এর সাথে 8 গুণ হবে, 8 দুগুণা 16 যোগ হচ্ছে এখানে 23। তাহলে কত থাকে 16 আর 23 যোগ করে 39/10। তাহলে দেখো 39কে 10 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 3 বার পড়া যাবে, বিয়োগ করলে থাকবে হচ্ছে 9। তাহলে 3 সমস্ত 9/10 সেন্টিমিটার। তাহলে আমরা কি বলতে পারি একটু খেয়াল করো, নির্ণয়ের যোগফল হচ্ছে 27 মিটার 3 সমস্ত 9/10 সেন্টিমিটার। ঠিক আছে, উদাহরণ 7, কোনো ব্যক্তি 2 সমস্ত 1/4 কিলোমিটার পথ হেঁটে, 3 সমস্ত 5/8 কিলোমিটার পথ রিকশায় এবং 8 সমস্ত 3/10 কিলোমিটার পথ বাসে গেলেন। তিনি মোট কত পথ অতিক্রম করলেন? তাহলে ওই ব্যক্তি মোট কত পথ অতিক্রম করলেন, দেখো সবগুলো মান লিখলাম। 2 সমস্ত 4/1, 3 সমস্ত 5/8, 8 সমস্ত 3/20। তাহলে দেখো 4 দুগুণা থাকে 8, 8 আর 1 যোগ করলে হয় 9, 9/4। এখানে 3 আর 24, 24 আর 5 যোগ করলে হয় 29, 29/8 যোগ 20 আর 8 গুণ করলে হয় 160, তার সাথে 3 যোগ হলে 163, 163/20। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লসাগু বের করি, 4, 8 আর হচ্ছে 20-এর লসাগু বের করতে হবে। 2 দ্বারা ভাগ করলে থাকবে 2, এখানে থাকবে 4, এখানে থাকবে 10। আবার 2 দ্বারা ভাগ করলে থাকবে 1, 2, 5, আর ভাগ করা যায় না, সরি। তাহলে দেখো কত থাকে আমাদের, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 5 8 40, লসাগু হচ্ছে 40। তো 4-এর নামটা 40-এর ভিতর পড়া যায় 10 বার, 9 10 90, যোগ 8-এর নামটা 40-এর ভিতর পড়া যায় 5 বার, 5 আর 29 গুণ করলে হবে 145, যোগ 20-এর নামটা 40-এর ভিতর পড়া যায় 2 বার, 163 দুগুণা 326। তো উপরে এগুলো সব যোগ করব, 90 আর 145 যোগ করলে হবে 235, 235-এর সাথে 326 যোগ করলে হবে 561। তাহলে 561/40 কিলোমিটার। এটাকে যদি আমরা ভগ্নাংশ মানে সমস্ত আকারে লিখি, দেখো কত লেখা যায়, 561কে 40 দ্বারা ভাগ করব, তাহলে 40-এর নাম তো একবার পড়া যায়, 40 একে 40 বিয়োগ করলে থাকে 16, আর এটা এক কেটে নিলাম, 4 বার পড়া যায়, কারণ 40 4 বার গুণ করলে কত হচ্ছে 160, বিয়োগ করলে থাকে হচ্ছে 1। তাহলে আমরা কী লিখতে পারি, 14 সমস্ত 1 ভাগ হচ্ছে 40, এই যে 14 সমস্ত 1/40 কিলোমিটার। অতএব নির্ণয় অতিক্রান্ত পথ হচ্ছে 14 সমস্ত 1/40 কিলোমিটার। আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো উদাহরণ করেছি, অনেকগুলো কাজের সমাধান করেছি। আশা করি তোমরা সব কিছু সুন্দরভাবে বুঝতে পেরেছ। আগামী ক্লাস থেকে আমরা অনুসরণী 1.4 এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করে দেব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 14 নাম্বার পর্বে। ঠিক আছে, শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি 2025 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 20, 21 এবং 22 পৃষ্ঠার অনুশীলনী 1.4-এর সমাধান নিয়ে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।